আই হোপ লাইভ স্টার্ট হয়ে গিয়েছে, তাই তো? আচ্ছা, লাইভটা স্টার্ট হয়ে গেছে, একটু কনফার্মেশন দিয়ে দাও। লাইভ ভিজুয়ালিটি আসছে, আমার কথা শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? যারা লাইভ ক্লাস এখনো জয়েন করোনি একটু লাইভ সেশনে জয়েন করে নাও। কারণটা হচ্ছে যে আমাদের এমসিকিউ সেশন চলছে, সেই এমসিকিউ সেশনের মধ্যে দুটো সাবজেক্টের এমসিকিউ সেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা শুরু হবে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন সাবজেক্টে তোমাদের ফার্স্ট এক্সামিনেশন রয়েছে। তো ফার্স্ট এক্সামিনেশনে তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন সাবজেক্টে যে তোমাদের টোটাল কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে ইউনিট রয়েছে, ছটা ইউনিটের উপর ডিপেন্ড করে 5-6টা ইউনিট রয়েছে, 6টা ইউনিটের পুরো ফুল পিওয়াইকিউ আমরা কমপ্লিট করব। ঠিক আছে? ফুল পিওয়াইকিউ উইথ অ্যান্সার সমেত। যে অ্যান্সারটা ভুল থাকবে সেটা কারেকশন করবে। যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটা কোনটা রাইট অ্যান্সার। আর যারা গুগল মিটে আছো, অ্যাপসে আছো, তারা অবশ্যই অ্যাপস থেকে গুগল মিট থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো সেশনটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি যে সেশনটা শেয়ার হচ্ছে, তো সবাই একটু চেক করে নাও। হ্যাঁ এমডি, একটু চেক করে নাও এমডি, কোশ্চেনগুলো চেষ্টা করবে। ঠিক আছে? ক্লাস তো করতে তুমি রেগুলার। ঠিক আছে? আর এখান থেকে যারা অ্যাপসে জয়েন আছো, তো অ্যাপসে জয়েন দেখো, গুগল মিট থেকে যারা আছো, বুঝতে না পারলে বলবে আমাকে। ঠিক আছে? আমি এখানে শেয়ার করে দিচ্ছি। পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লিকেশন সাবজেক্টের ফুল এমসিকিউ আমরা আলোচনা করবো আজকে। তো সেশনটা একটু শেয়ার করে নাও বন্ধু বান্ধবের সঙ্গে। শেয়ার হচ্ছে অল। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো চলো তাহলে সেশনটা করো। সেশনে দেখো বেশি কোশ্চেন নেই, আগে থেকে শুনে দিচ্ছি। পাওয়ার ইলেকট্রন, আচ্ছা সেশনটা একটু লাইক করে দিও যারা দেখছো। সেশনটা একটু লাইক করে দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নাও, যাতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে দিয়ে এই পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনে পুরো ফুল সেশনটা দেখে যায়। তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ কোনো আটকানোর কোনো কথা না। ঠিক আছে? সমস্ত এমসিকিউ গুলো করতে পারবে, আর খুব ইজি ইজি এমসিকিউ। ঠিক আছে? চলো তাহলে ডাইরেক্ট শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত সাজেশন পারচেস করনি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, অ্যাপ থেকে ইনস্টল করে সাজেশন পারচেস করে পড়াশোনা করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার পিডিএফ পুরো ফুল তোমাদের কিন্তু প্রোভাইড করে দিয়েছি। ডাউনলোডও করতে পারবে, ডাউনলোড করতে না পারলে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে পিং করবে, সেখান থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনলি ফর 99 রুপিসে তোমার 5টা সাবজেক্টের ফুল সাজেশন, অ্যান্সার উইথ অ্যান্সার কি পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি যে পিওয়াই কিউ, তোমাদের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের পিডিএফও কিন্তু পেয়ে যাবে। ওকে? তো এটা তোমাদের ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। এবার বলে রাখি, যারা লাইভে আসোনি ফটাফট লাইভ ক্লাস জয়েন করে নাও। এরপর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে সবকিছু ক্লিয়ার করতে পারো। ওকে ফাইন, ক্লিয়ার? ওকে, চলো শুরু করা যাক সেশনটা। সেশনটা শেয়ার হচ্ছে তো, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, চলো যাওয়া যাক। সেশনটা শেয়ার হয়েছে, একটু চেক করো তো সবাই। সেটা শেয়ার হয়েছে তো? ওকে ফাইন। তো পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন যে সাবজেক্ট রয়েছে তোমাদের, এই পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন সাবজেক্টের মধ্যে প্রথম ইউনিটের ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে, তোমরা চেক করো অ্যান্সার গুলো করার। ঠিক আছে? এমসিকিউ সেশন মানে তোমাদেরকে স্ট্রং থাকতে হবে। যত তুমি এমসিকিউ দিকে স্ট্রং থাকবে, তত তুমি বট কোশ্চেন তৈরি করতে তোমার কাছে সুবিধা হবে। ঠিক আছে? ফটাফট অ্যান্সার দাও। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা ভিজুয়ালিটি আসছে, দেখতে পাচ্ছ তোমরা সব কোশ্চেন গুলো? ফটাফট অ্যান্সার দাও। দেখা যাচ্ছে তো? ফার্স্ট কোশ্চেন বলো। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বলেছে তোমাদেরকে, ফার্স্ট কোশ্চেন বলেছে আর ডায়াক বলেছে কিন্তু। হ্যাঁ, ডায়াকের ফুল ফর্ম কি ছিল বলো? ডায়াকের ফুল ফর্ম কি ছিল? ফুল ফর্ম গুলো আমি পুরো ডিসকাশন করে করে যাব। পাওয়ার ইলেকট্রনিক্স এর ফার্স্ট তোমাদের এক্সাম,
ফার্স্ট এক্সামে যদি এমসিকিউ গুলো ভালো করে করতে পারো তোমাদের কিন্তু অনেক নাম্বার ক্যারি হতে পারে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি প্রথম কোশ্চেন যেটা তোমাদের ডায়াক আছে, হোয়াট ডু ফুল ফর্ম দ্য ডায়াক? যারা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এমডি থেকে শুরু করে কমেন্ট বক্স কমেন্ট করে জানাও যারা দেখছো, আর অপশনে কোনটা রাইট হবে সেটা বলবে। বলেছে আর ডায়াক ইজ ইউজ টু, ডায়াকের ফুল ফর্ম কি বলো? কি বলেছিলাম? ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট বলেছিলাম তো। বলেছে এটা কোথায় ইউজ করব? দেখো টিগারিং এসসিআর এর ক্ষেত্রে আমরা ডায়োড ইউজ করতে পারি না, কমিউনিটি এসসিআর এর ক্ষেত্রে ইউজ করতে পারি না, কন্ট্রোল এসি ক্ষেত্রে ইউজ করে। কোনটা হবে রাইট অ্যান্সার? কোনটা রাইট অ্যান্সার? কোনটা হবে বলো, বলে বলে যাও তোমরা অ্যান্সার গুলো। কোনটা হবে? কমিউনিটি, অপশন এ রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশন এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? কমিউনিটেড ইন দ্য টায়ার, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ইউজ করব ডায়াক এবং টায়াক দুটো সংস্পর্শ কম্বাইন্ড সুইচেস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেন চলো, সাম্বার সার্কিট ইজ ইউজ টু ফর থাইজিস্টার, কি হবে? এটা কিসে ইউজ করি? পড়ার সময় বলেছিলাম, বলো কিসে ইউজ করি? সানবার সার্কিট ইজ ইউজ ফর থাইজিস্টার, কিসে ইউজ করি? ডিআই বাই ডিডি থেকে, না ডিবি বাই ডিডির জন্য, নাকি টার্ন অফের জন্য, নাকি টার্ন অনের জন্য বলো? তাই ইউজ করি। আমি বলেছিলাম যে সানবার সার্কিটটা অলওয়েজ ভোল্টেজের জন্য হয়, যে সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করে, অপোজ করার জন্য আমরা সেকেন্ডে সেকেন্ডে এই সার্কিটটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে সার্কিটটা ইউজ করতে সেটা কি হবে? অপশন নম্বর 2 হবে, অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন চলো, 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যদি যদি ফায়ারিং অ্যাঙ্গেল ইজ আ এসসিআর, রেকটিফায়ার ইজ দ্য ইনক্রিজ, আউটপুট ইজ, কি হবে? 2017 সালের কোশ্চেন, 18 সালের কোশ্চেন, 19 সালের কোশ্চেন, 17 সালের কোশ্চেন, বলো ফটাফট বলো কোশ্চেন অ্যান্সারটা বলো কি হবে? 3 নম্বর অ্যান্সারটা, 3 নম্বর অ্যান্সারটা কি হবে বলো ফটাফট। বলছে একটা ফায়ার অ্যাঙ্গেলে এসসিআর এর রেকটিফায়ারের ক্ষেত্রে যদি ইনক্রিজ করি আউটপুটটা কি হয়? আউটপুট কি হয় গো? এ পড়িয়ে এসছি না আমরা? ফায়ার অ্যাঙ্গেল দিচ্ছি মানে কি স্যার? আমরা ফায়ার অ্যাঙ্গেল দিচ্ছি মানে যে একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মের ক্ষেত্রে এই সমস্ত, এটা ধরো সাইনোসয়েডাল ওয়েভফর্ম, ঠিক আছে? এবার এই সাইনোসয়েডাল ওয়েভফর্মকে আমি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমি ফায়ার অ্যাঙ্গেল দেবো, তাহলে কি হবে বলো? বলো বলো বলো। সময় সাপেক্ষে জয়েন করবে না, বারবার বলে এসেছি, বলো এটা কি হবে? আজকেও সেম ইউটিউব থেকে প্রবলেম করছে। বলো এই কোশ্চেন অ্যান্সারটা। ইফ, যদি একটা ফায়ার অ্যাঙ্গেল দিই, তাহলে এসসিআর, একটা এসসিআর এর ফুল ফর্ম কি? এসসিআর এর ফুল ফর্ম কি? সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আর এসসিএস এর ফুল ফর্ম কি? এসসিএস এর ফুল ফর্ম সুইচেস, সুইচ, ঠিক আছে? তাহলে সিমিলারলি বলে যে যদি তুমি ফায়ার অ্যাঙ্গেলটা এসসিআর এর রেকটিফায়ারের ক্ষেত্রে ইনক্রিজ করো, তাহলে আমি ফায়ার অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিয়েছি, ধরো এরকম ফায়ার অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, 30 ডিগ্রি ছিল 60 ডিগ্রি আমি 90 ডিগ্রিতে করে দিলাম ডাইরেক্ট, তাহলে এইখান থেকে যদি ফায়ার অ্যাঙ্গেলটা দিতে থাকি তাহলে সম্পূর্ণ ইনক্রিজ করলে আউটপুট ভ্যালুটা কি হচ্ছে? এইটুকুন হয়ে যাচ্ছে না? হ্যাঁ কি না বলো? এইটুকু হচ্ছে কি হয় না বলো? তাহলে ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে, আনসারটা কি হবে? ডিক্রিজ হবে। হ্যাঁ, তাহলে অপশন উইল বি কোনটা? অপশন উইল বি রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলো ফটাফট, তারপরে কোশ্চেন বলো।
বলেছে বলেছে একটা এসিআর হ্যাজ, আমি পড়ানোর সময় বলেছিলাম এসিআর কতগুলো টার্মিনাল, তাই লেয়ার থাকে কতগুলো, ধরো এসিআর, এসিআর এর লেয়ার বলেছে কতগুলো লেয়ার থাকে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি লেয়ার কতগুলো থাকে আগে দেখতে হবে, লেয়ার দেখতে বলেছে দেখো, 3 লেয়ার, 2 লেয়ার, থ্রি, তোমার 3 টার্মিনাল, কি হবে বলো। তাহলে তুমি অল অফ দি অ্যাবভ বলছিলে কেন, ভালো করে মাথায় রাখবে, এখানে তোমার পিএনপি জংশন ছিল, মনে পড়ছে। টার্মিনাল, টার্মিনাল কতগুলো থাকে, হ্যাঁ তাহলে জংশন কতগুলো আছে, সব একবার একটা সঙ্গে কোশ্চেন অনেকগুলো হয়ে যাবে। 3 জংশন, তাই তো। প্রবলেম করছে না প্রবলেম। ধরো পি এন, পি এন, একটা এসিআর আমরা দেখতে কিরকম দেখতে হয় আমরা ভালোভাবে জানি, ঠিক আছে। তো পিএনপি ট্রানজিস্টারের মতনই, তাহলে সিমিলারলি পিএনপি এনপিএন ট্রানজিস্টারের উপর ডিপেন্ড করে দিতে হয়। তাহলে লেয়ার কত রয়েছে, একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, চারটে লেয়ার, ঠিক আছে। টার্মিনাল কতগুলো থাকে, স্যার অ্যানোড কারেন্ট, ঠিক আছে, অ্যানোড কারেন্ট থাকে, ক্যাথোড কারেন্ট থাকে, ক্যাথোড অ্যানোড ক্যাথোড, আর একটা গেট পাস দিই, ঠিক আছে। তো আমার এখানে তিনটে লেয়ার, সরি চারটে লেয়ার, অপশনটা রাইট হবে। টার্মিনাল কিন্তু কতগুলো থাকে, টার্মিনাল বলো, টার্মিনাল কতগুলো থাকে, টার্মিনাল তিনটে, তাহলে তিনটে টার্মিনাল আমরা পসিবল, ঠিক আছে। কিন্তু দুটো লেয়ারে তো, দুটো লেয়ার কি আছে কি, এটা হবে না অপশন নাম্বার, অল অফ দি অ্যাবভ হবে না, দুটো রাইটই কিন্তু হবে, কিন্তু আমরা বেশিরভাগ করবো 4 লেয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, অ্যাবস্টেবল সার্কিট ইজ অলসো নোন অ্যাজ, বলো, অ্যাবস্টেবল সার্কিট ইজ অলসো নোন অ্যাজ, ফটাফট বলো। শো করছে না, না হিট হয়ে গেছে ল্যাপটপটা। অপশন দেখে অ্যান্সার বলবে, বলো অ্যান্সার কি হবে। অপশন সি, তাই তো। কি বলেছে, বলেছে একটা এসসিআর, আচ্ছা এটা আগে করিনি, অ্যাস্টেবল সার্কিট ইজ অলসো নোন অ্যাজ, অ্যাস্টেবল সার্কিট ইজ অলসো নোন অ্যাজ কি হবে, অপশন সি, ফ্লিপ ফ্লপ, দেখে বল, অ্যাবস্টেবল বলেছে, আচ্ছা বাইস্টেবল বলেছে, অ্যাস্টেবল না, বাইস্টেবল বলেছে। অ্যাবস্টেবল বললে কি হতো বলো, বাইস্টেবল সার্কিট বলেছে তোমার ফ্লিপ ফ্লপ বলে দিলে, কিন্তু অ্যাবস্টেবল যদি বলতো, অ্যাবস্টেবল সার্কিট যদি বলতো তাহলে কি করতে, হ্যাঁ অ্যাবস্টেবলের ক্ষেত্রে আমরা ল্যাচ হয়, মাথা রাখবে কিন্তু বলে দিলাম। এবারে নেক্সট কোশ্চেন বলো, 6 নম্বর কোশ্চেনটা বলো, 6 নম্বর কোশ্চেনটা কি হবে অ্যান্সার, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, বলছে অ্যান এসিআর ক্যান বি কনস্ট্রাক্টেড বাই দ্য স্যান্ডউইচিং অফ টু ট্রানজিস্টার, মানে টু মডেল ট্রানজিস্টার থেকে বলো অ্যান্সারটা। যে আমরা এসিআরটাকে কনস্ট্রাকশন ডিপেন্ড করে যদি দেখি, তাহলে সম্পূর্ণ স্যান্ডউইচিং অফ টু সুইচেস ক্ষেত্রে বা টু ট্রানজিস্টারের ক্ষেত্রে কতগুলো কি হবে বলো, এ হবে এ, বাকিরা কি বলছো বলো, বাকিরা কি অ্যান্সার দিচ্ছ, বলো এটা কি হবে অ্যান্সারটা, অনেকে এ বলছে বলো,
one of the NPN and another is the PNP. আমি টু মডেল ট্রানজিস্টার পড়িয়েছিলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। টু মডেল ট্রানজিস্টারের ক্ষেত্রে আমি পড়েছিলাম একটা এনপিএন ট্রানজিস্টার নাও আর একটা যে পিএনপি ট্রানজিস্টার নাও, বলেছিলাম তো, হ্যাঁ কি না বলো? বলেছিলাম, মনে আছে সব পড়ানোর সময়, ঠিক আছে। আমি ধরো এটা ধরলাম পি, এটা এন, একটা পি ধরলাম, ঠিক আছে। আমি এটাকে তিনটে লেয়ার করে নিচ্ছি। তাহলে এটা এন, পি আর এন বলেছিলাম তো। এবার আমি এই দুটো লেয়ারের উপর ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ কমন পয়েন্ট কোনটা আছে সেটার উপর কানেক্টেড করবো, ঠিক আছে। এবারে এইখানে দেখো তোমাকে কি বলেছে, যে টু মডেল ট্রানজিস্টার মানে হচ্ছে পিএনপি এনপিএন ট্রানজিস্টার থাকতেই হবে, ঠিক আছে। পিএনপি আর এনপিএন ট্রানজিস্টার থাকতেই হবে। তাহলে পিএনপি আর এনপিএন ট্রানজিস্টার যদি থাকতে হয়, তাহলে সিমিলারলি আমার কি করতে হবে, এক সেকেন্ড, ইউটিউব থেকে কিছু ল্যাগ করছে, আমি ইউটিউব থেকে এখানে এন্ড আপ করছি, তোমাদের একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, এরকম করে হবে না। রেকর্ডেড নিয়ে নিচ্ছি এটা। নেক্সট কোশ্চেন বলো। এবার শুনতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ তো? বলো এটা কি হবে তাহলে? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, 6A, ঠিক আছে। তারপরে বলো কোশ্চেন কি হবে, তারপরে কোশ্চেন, দ্য এসিআর ক্যান বি অপারেট, কি হয়? দ্য এসিআর ইজ ক্যান বি অপারেট, শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছ সব কোশ্চেন গুলো? তাহলে অ্যান্সার দাওনি কেন? আমরা এসসিআর কে অপারেট করতে গেলে কি রিভার্স বায়াসের ক্ষেত্রে কাজ করতে পারবো? বলো, এসসিআর কোনোদিনও কি রিভার্স বায়াসে কাজ করে? হ্যাঁ, নাকি ফরওয়ার্ডে কাজ করছিল? তাহলে বলতে পারছো না কেন? হ্যাঁ, অনলি ফর দ্য ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কাজ করে, অনলি ফর দ্য ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলো, আটের, আটের ক্ষেত্রে কি হবে অ্যান্সার? তোমরা বলে বলে যাও। বলেছে দ্য স্পিড অফ দ্য এসসিআর অপার ইন দ্য ডিসি মোটর ক্যান বি কন্ট্রোল বাই দ্য ভ্যানিং দ্য, কি হবে বলো? আমরা একটা এসসিআর দিয়ে সুইচ তো, তাহলে ডিসি মোটরকে যদি অপারেট করতে চাই ভ্যারিং কি করবো? ফিল্ড ভোল্টেজ, আর্মেচার রেজিস্ট্যান্স, ফিল্ড রেজিস্ট্যান্স নাকি আর্মেচার ভোল্টেজ? বলো 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 বলো। আমরা এসসিআর থেকে আবার আর্মেচার ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজকে তুমি কেন কন্ট্রোল করতে পারবে? তুমি ধরো সাপোজ আমি সাপ্লাই ভোল্টেজ দিলাম, এটা ধরো তোমার মোটর, ঠিক আছে। এখানে তোমার মোটর রয়েছে, এটা মোটর রয়েছে, এটা মোটর, ঠিক আছে। এই মোটর থেকে তুমি সাপ্লাই দিয়েছো, এই সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাপ্লাই ডিসি রয়েছে, তাহলে ডিসি যদি সাপ্লাই দিই, তাহলে পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, ঠিক আছে, এটা নেগেটিভ সাইড। তাহলে আমাকে বলো তো, এখানে যদি তুমি সুইচকে অপারেট করো, এখানে যদি তুমি সুইচকে দাও, তাহলে এখানে সুইচ দিয়ে সঙ্গে কোনটাকে তুমি কন্ট্রোল করতে পারছো? বলো, এখানে তোমার আর্মেচার থাকে, এই জায়গাটা আর্মেচার থাকে, এটাকে স্যাপ্টের এক্সপেডে এটা আর্মেচার থাকে, ঠিক আছে, স্যাপ্টের এক্সপেডে আর্মেচার থাকে। আর এখানে তোমার পুরো ব্রাশ, আর এদিকে ফিল্ড ওয়াইন্ডিং, তাহলে কোনটাকে কন্ট্রোল করতে পারবে? অবভিয়াসলি ফিল্ড রেজিস্ট্যান্স আমরা কন্ট্রোল করতে পারবো। তুমি ফিল্ড ওয়াইন্ডিংটাকে যত পরিমাণে বাড়াবে কমাবে তার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ স্পিড বাড়বে কমবে, হ্যাঁ কি না বলো? সাপ্লাই ভোল্টেজটা সম্পূর্ণ কোথায় যাচ্ছে? প্রথমে ফিল্ডে যাচ্ছে, ফিল্ড ওয়াইন্ডিংকে যাওয়ার পর সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ডটা কেট করে রোটার বারটাকে কাট করছে। তাহলে তুমি সুইচকে অপারেট করেছো এসসিআর দিয়ে, তাহলে তুমি যদি এসসিআর দিয়ে অপারেট করাও, তাহলে সম্পূর্ণ ফিল্ড ওয়াইন্ডিংটাকে প্রথমে আগে এক্সাইট করছো, যখন সেই ফিল্ড ওয়াইন্ডিংটাকে মেনটেন করো। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? না বুঝতে পারি সবাই? তাহলে ফিল্ড রেজিস্ট্যান্স আমরা বলবো। নেক্সট কোশ্চেন বলো, the series capacitor commutation is also known as the current commutation because the time of the commutation that, কি হবে বলো? যদি একটা সিরিজ ক্যাপাসিটর কমিউটেশনের ক্ষেত্রে ইউজ করি কারেন্ট কমিউটেশন, বিকজ টাইমটা কমিউটেটরের ক্ষেত্রে কি হবে? ফরওয়ার্ড কারেন্ট থ্রু দা ডিভাইস, এবং সেখানে রিডিউস করতে পারবে হোল্ডিং কারেন্টটা, যাতে করে বন্ধ করতে পারবে ট্রানজিস্টরটাকে। কোথায় আছে অপশনটা? অপশন নাম্বার
বি হবে রাইট অ্যান্সার। প্রোটেকশন ইজ অ্যাচিভ থ্রু ইজ ইউজ অফ কি হবে? আরএল তো হবেই না, পসিবল না। তার রেসপেক্টে আমরা এসসিআর কে মানে অ্যাকচুয়ালি ডিবি বাই ডিটি টিয়ারিং দিয়ে ইয়ে করবো, মানে অ্যাকচুয়ালি থ্রু অফ প্রোটেকশন দেবো। একটা টিক্স মনে রাখো সবসময়, যদি ডিবি বাই ডিটি টিগারিং বলে, যদি ডিআই বাই ডিটি টিগারিং বলা হয়, তাহলে সেদিক থেকে আরএল হবে। শুনে নাও টিক্সটা, যদি ডিআই বাই ডিটি বলে সেদিক থেকে আরএল হবে। আর যদি তোমার ডিবি বাই ডিটি টিগারিং বলে থাকে, সেদিক থেকে হবে আরসি। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলো ফটাফট। নেক্সট কোশ্চেন কি আছে? থাইজিস্টার ইজ ইনক্লুড কি হবে? এটা তো বলতে পারবে সবাই। পড়েছি পালস, ইউনিফর্ম, ট্রান্সফর্মার পড়েছি, টায়াক পড়িয়েছি। ঠিক আছে, থাইজিস্টারটা ইনক্লুডিং থাকে। যে প্যাড ফেড প্যাড ওটা ট্রানজিস্টার মডেলের ক্ষেত্রে, থাইজিস্টার বলেছে, থাইজিস্টার নট ট্রানজিস্টার। হ্যাঁ, এগুলো সব ট্রানজিস্টার প্রপার্টি। ইউজেটিস, ঠিক আছে, বিজেটি, এগুলো সব থাইজিস্টার প্রপার্টি। ইউজেটি এগুলো সব থাইজিস্টার প্রপার্টি। কিন্তু সরি, ট্রানজিস্টার প্রপার্টি, ট্রানজিস্টর। তোমাকে চেয়েছে থাইজিস্টর, থাইজিস্টরের ক্ষেত্রে কোনটা হবে বলো অ্যান্সার? কোনটা অ্যান্সার হবে? এটা পড়েছো না, সিলেবাস ছিল না? ইনফর্ম, ট্রান্সফর্মার এন্ড ডায়াক, ডায়াক। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এইখানে টিক্সটা মাথা রাখবে, যে আমার ট্রানজিস্টার বললে তাহলে তোমার এইটার সঙ্গে প্রেজেন্ট থাকতে হবে, ইউজেটিএস, তারপরে ফ্যাট, বিজেটি, এগুলো সব ট্রানজিস্টার প্রপার্টি। ঠিক আছে, তারপর তোমার ইউজিটি, কিন্তু পিইউটি, তারপরে তোমার এই পার্টগুলো আমি লিখে দিচ্ছি, লিখে রাখতে পারো। ডায়াক, পিইউটি, টায়াক, এগুলো সব হচ্ছে থাইজিস্টার প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমাকে আচ্ছা ডায়াকের ফুল ফর্ম কি আর টায়াকের ফুল ফর্ম কি? ডায়াকের তো কিছুক্ষণ আগে বললাম, ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, টায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, মাথা রাখবে। আর পিইউটি ফুল ফর্ম হচ্ছে কি? পালস ইউনিফর্ম, পালস, পালস কি ছিল বলো? পাল ইউনিডাইরেকশনাল না ইউনিফর্ম অফ ট্রান্সফর্মার, কোনটা ছিল? কি ছিল বলো তোমরা? হ্যাঁ, ভুলে গেছে, মধ্যে পরীক্ষা দিতে পারে। কি ছিল ফুল ফর্মটা পিইউটি? বলো। পাল ইউনি জাংশন ট্রানজিস্টার ছিল না ট্রান্সফর্মার ছিল, কোনটা? নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এসসিআর হ্যাজ ড্যাশ পিএন জাংশন। বলো কতগুলো পিএন জাংশন থাকে এসসিআর এ? J1, J2, J3, তাই তো? তাহলে অলওয়েজ 3 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি হবে? নেক্সট কোশ্চেন তা বলেছে সবথেকে ইজি কোশ্চেন, সবথেকে ইজি কোশ্চেন, এটাও বলতে পারছো না। দ্য এসসিআর হ্যাজ দ্য 3 টার্মিনাল ভায়াস কি হবে? অ্যানোড, কারণ গেট। তাহলে প্রথমে ক্যাথোড, এইটা হবেই না। প্রথমে অ্যানোড আছে, তারপর ক্যাথোড আছে, তারপর গেট আছে। তাহলে এখানে ড্রেন আছে, পসিবল না। ড্রেন আছে, হবে না। অ্যানোড, ক্যাথোড, গ্রিড, গ্রিড হবে না, গ্রিড হবে না। এইটা ড্রেন আছে, পসিবলই না। অপশন নাম্বার এ। ঠিক আছে,
বুঝা গেল? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনটা বলো ফটাফট। 14 নম্বর কোশ্চেনটা কি হবে? বলো বলো বলো। অ্যান এসিআর বিহেভিয়ার হ্যাজ দ্য ড্যাশ সুইচেস। এটা সবাই জানো, কোশ্চেনটা পড়েছিলাম বারবার পড়ানোর সময় বলেছিলাম। এসিআর অলওয়েজ ইউনিডাইরেকশনাল, একদিকে ফ্লো করবে, নট বাই ডাইরেকশনাল। ভুলে গেছো এর মধ্যে? এই তো কিছুক্ষণ একটা কোশ্চেন করলে যে ফরওয়ার্ড অনলি ফর দ্য ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে কাজ করবে। তাহলে ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে যদি কাজ করে অনলি ফর দ্য কি হবে? একই ডাইরেকশনে ফলো করবে। ভুলিয়ে গেলে হবে না। ইউনিডাইরেকশনাল সুইচেস। তাহলে অ্যান এসিআর ইজ দ্য মেড অফ দ্য সিলিকন বিকজ, কেন হয়? আমি পড়ানোর সময় বলা বলছিলাম যে সিলিকন কেন আমরা এসিআর এর ক্ষেত্রে সিলিকনটা ইউজ করব, বলো এটা কেন হয়? কেন হয়? কারণটা হচ্ছে স্যার, সিলিকনের ক্ষেত্রে লিকেজ কারেন্টটা কি হয়? অনেকটা কম হয়, এবং সেদিক থেকে জার্মানিয়াম ইউজ করি। ঠিক আছে, মাথা রাখবে কিন্তু। কোনটা হবে রাইট তাহলে? সিলিকন হ্যাজ বি লিকেজ কারেন্ট হ্যাজ জার্মানিয়াম, কি হবে? এই সবগুলোই দেখতে পাচ্ছি না, এটা ভোল্টেজ আছে, কারেন্ট আছে, লার্জ আছে, দেখে বলবে কোনটা হবে রাইট অ্যান্সার। সিলিকন কন্ট্রোল লিকেজ, স্মল লিকেজ কারেন্ট ইজ জার্মানিয়াম, কোনটা? আবার এটা ভোল্টেজ, এটা কি আছে? লার্জ আছে না, স্মল হয়, স্মল। নেক্সট কোশ্চেন চলো। the silic the conduction loss, the conduction losses in IGBT is, বলো এটা কি হবে? কি হবে এটা অ্যানসারটা? অপশন ডি, ইকুয়াল টু দা বিজেটি। বিজেটি আসবেই না। আমরা বিজেট আমরা অ্যাকচুয়ালি আইজিবিটি কে তৈরি করতে গেলে যে ফ্যাট, এই আইজিবিটি তৈরি করতে গেলে কি কি লাগে? কি কি দিয়ে আইজিবিটি তৈরি হয়? বিজেটি প্লাস কি? আর কি ইউজ করা হয়? হ্যাঁ, এর মধ্যে ভুলে গেলে? আমরা ধরো একটা আইজিবিটি তৈরি করবো, তাহলে কি কি দিয়ে তৈরি করবো আইজিবিটিটাকে? আইজিবিটি কে তৈরি করতে হলে কি কি লাগে? বিজেটি আর মসফেট। বলতে পারছো না মাথা রাতখান ধরে? তাহলে সিমিলারলি এখানে বিজেটি যদি হয়, সবসময় মাথা রাখবে মসফেটেরটা সবসময় কম হতে হবে, মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড, মানে মেটাল অক্সাইড ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরটা প্রপার্টি কম রেখে আমরা সম্পূর্ণ লয়ার পার্ট করবো, কারণ কিছু কন্ডাকশন পার্টটা ইজিলি করতে হয়, লসটা রিকভারমেন্ট কম হয়। ঠিক আছে, ঠিকই বলেছিল অ্যান্সারটা, রাইট অ্যান্সার বি। 22-এর কোশ্চেন কিন্তু, ভালো করে করে যাবে গেল। তারপরে বলছে দা পাওয়ার মসফেট ডিভাইস ইজ আপ, বলে পড়েছিলাম, মনে পড়ছে কোশ্চেনটা? পড়েছিলাম, বলো। পাওয়ার মসফেট, হ্যাঁ, ওই কারেন্ট কন্ট্রোল ইউনিপোলার বলছে। মসফেট মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ইউনিপোলার, বুঝেছো? মসফেট মানে হচ্ছে মসফেট হচ্ছে অলওয়েজ হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ইউনিপোলার ডিভাইস। হ্যাঁ, আর কারেন্ট কন্ট্রোলটা কার ক্ষেত্রে হয় বলো? তুমি নিজে বলো উত্তরটা। কারেন্ট কন্ট্রোল আইজিবিটি, রাইট। এই তো পড়াশোনা করেছে ছেলেরা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা চলো। এই কোশ্চেনটা বলো ফটাফট, এই কোশ্চেনটা বলো। টায়ার্ড ইজ আ সেমিকন্ডাক্টর পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হুইচ কন্টেন্ট কি থাকে? প্যারালালে থাকে না সিরিজ থাকে বলো? প্যারালাল কিসে? টু এসি আর কানেক্টেড ইন দ্য রিভার্স প্যারালাল। হ্যাঁ, ঠিকই বলেছে। এতক্ষণ একটা অ্যান্সার দিয়েছে। 19 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। মিউটটা করে দাও, তোমার মিউট নেই। দেখো, আর টায়ার ক্যান বি, যখন বলবে মিউট অন করবে, যখন মিউট বলবে মিউট করবে। দ্য টায়ার ক্যান বি কনসিডার হ্যাজ, বলো বলো কি হবে 19-এরটা?
আর দুটো এসিআর কি হয়, অ্যান্টি প্যারালালি ইউজ করি না। এই দেখো, হ্যাঁ মনে পড়ছে, এই দেখো এরকম করেছিল তো। এদিকেরটা এইটা হয়ে গেছে, সিম্বলটা এরকম না। ছিল এরকম, এরকম মডেলে ছিল তো, একই না বলো? অ্যান্টি প্যারালাল আছে না দুটো। হুম, মাথা রাখবে সিম্বল, সিম্বলের উপর ডিপেন্ড করে মাথা রাখতে হবে এই অপশন। এটা তো সবথেকে ইজি কোশ্চেন, বলছে ফর দ্য রেগুলেশন ইন দ্য এসি ভোল্টেজ হুইচ অফ দ্য পয়েন্ট ডিভাইস ইউজ। তাই নাকি? তাই কি কথা? হ্যাঁ, তাই কোথা লেখা আছে? কি ওটা? কি লেখা আছে উচ্চারণ করো, পরীক্ষা দেবে সামনে পাওয়ার ইলেকট্রনিক্স এ। টাই টাই করছো এখন? টায়াক টায়াক, টায়াক ডায়াক আইজিবিটি মসফেট এগুলো পরীক্ষা আসবে তো, তখন টাই লিখে দিয়ে চলে আসবে না, টি আই ওয়াই বা টি আই ই করে ফেলো নি যেমন। ঠিক আছে, সমস্যা হয়ে যাবে, ভাববে আমি পড়েছি এক লিখেছো ওখানে। এটা সম্পূর্ণ ফর দা অল্টারনেটিং এসি বলেছে। এসির ক্ষেত্রে মানে ভোল্ট অ্যাকচুয়াল রেগুলেশন করবে, এসি ভোল্টেজকে রেগুলেশন করার জন্য যে ডিভাইসটার নাম হচ্ছে টায়াক। ঠিক আছে, অলওয়েজ টায়াক। এটা বলো তো, এটা বলো অনেক সুর, এটা তো সবচেয়ে সহজ কোশ্চেন পড়ে গেছে। মমিতা কোশ্চেনটা একটা বলো। বলছে আইজিবি কি? হ্যাঁ বলো কি কি। ইমিটার, হ্যাঁ রাইট। তাহলে কালেক্টর, ইমিটার এন্ড গেট, তিনটে টার্মিনাল থাকে আমাদের। ঠিক আছে, এই তো পড়াশোনা করো, পড়াশোনা করো। নেক্সট ইউনিট চলো কোশ্চেন। নেক্সট ইউনিটের কোশ্চেন কি বলেছে? ইফ দ্য গেট কারেন্ট অফ এসিআর ইনক্রিজেস, ভালো করে শুনবে। এই কোশ্চেনটা কিছুক্ষণ আগে হলো না? এটা কিছুক্ষণ আগে হলো মনে হচ্ছে আমার। হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে হলো। এখানে বলেছে দেখো, যদি গেট পালসে মানে অ্যাকচুয়ালি একটা থাইজিস্টার রয়েছে বা এসিআর রয়েছে, গেট গেট কারেন্ট যদি ইনক্রিজ করো, মানে গেট কারেন্টকে ইনক্রিজ করে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ কি হয়? ভিআই ক্যারেক্টারিস্টিক্স থেকে কোশ্চেন। ভিআই ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখো, গেট পালসটা হালকা করে গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি আমরা, এরকম করে বাড়াচ্ছিলাম, এরকম করে বাড়াচ্ছিলাম, এরকম করে বাড়াচ্ছিলাম গেট পালসটা, মনে পড়ছে? দেখো এখান থেকে হোল্ডিং কারেন্টটা নিচে থেকে পুরো ল্যাচিং করে অন হয়ে যাচ্ছিল কন্ডাকশন মোডে। তাহলে তোমাকে বলেছে যে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজটা কি হবে, বলো? বাড়বে, কমবে, নাকি নট এফেক্টেড, নাকি ইনফিনিটি হবে, কোনটা? নাকি আবার কি কনফিউশন কিসের আছে? একবার ডাইরেক্ট অ্যান্সার চাই। অবভিয়াসলি ডিক্রিজ হবে, স্বাভাবিক। তুমি কি করছো? তুমি গেট কারেন্টটাকে ইনক্রিজ করছো এসসিআর ক্ষেত্রে। তাহলে গেট কারেন্টকে তুমি যত বাড়াবে, তার অলরেডি ফরওয়ার্ড ব্রেক ওভার মানে ব্রেকডাউন ভোল্টেজটা কমে যায়, অনেক কমে যায়। ঠিক আছে, অপশন উইল বি ডিক্রিজ। এটা ছোটখাটো কোশ্চেন এগুলো, একবার দেখার সঙ্গে অ্যান্সার চাই পিআই ক্যারেক্টারিস্টিক্সে। এই কোশ্চেনটা বলো, এটা সবচেয়ে আরো একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, 18 সালে এসছে। বলছে অ্যান এসসিআর কি, এসসিআর কি, এসসিআর কি? এশিয়া যে দিয়েছে এখানে, আমার তো মনে হচ্ছে যে কিছু অ্যান্সারই হবে বলে মনে হয় না, দেখা যাক। এখানে কারণ কি, এসিআর এর সঙ্গে রেকটিফায়ার সুইচ সম্পূর্ণ আলাদা, আর এখানে কম্পোজিশন গুলোই দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, অ্যান্সারে বলছে এটা হচ্ছে সেম ডিভাইস, এসিআর একটা সেম ডিভাইস এসসিএস এর মতনই অ্যাক্সিট অফ কারেন্ট আর ভোল্টেজ রেটিং কি করে না, ইম্পসিবল। এসসিআর আর এসসিএস সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে এটা হবেই না, রাইট অ্যান্সার নয়। বলছে হ্যাজ হায়ার রেটিং অফ দ্য ব্রেক ওভার ভোল্টেজ, পসিবলই না।
হোল্ডিং কারেন্ট, ল্যাচিং কারেন্ট এবং এক্সেপ্টটা এসে ব্রেক ওভার ভোল্টেজ সবসময় অলরেডি কি হয়, লো হয়, কম হয়, হবে না। ঠিক আছে, ইজ দ্য অ্যানাদার নেম অফ দিস, পসিবলি না, আলাদা প্রপার্টি। নান অফ দি অ্যাবাভ করবে অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে দা ফর থাইস্টার পালস ট্রিগারিং, পালস ট্রিগারিং ইজ প্রেফার ওভার দ্য ডিসি ট্রিগারিং বিকজ, কি করবো, কেন করবো বলো এটা কোশ্চেনটা। এটা কেন করবো আমরা? কারণটা স্যার সিস্টেমটা সিম্পলিসিটি সিস্টেম, অবশ্যই বলতে পারি সিম্পলি। আর ট্রিগারিং করে আবার রিকোয়ারমেন্ট অফ দ্য শর্ট ডিউরেশন টাইমটা করতে পারি, অর্থাৎ অল অফ দি অ্যাবাভ রাইট, অল অফ দি অ্যাবাভ দ্য রাইট। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন যেটা আছে, দ্য নর্মাল ওয়ে টার্ন অন টায়ার ইজ বাই, কি হবে বলো। আমরা নর্মাল ওয়েতে টার্ন অন করতে গেলে টায়ারের ক্ষেত্রে কি করি, গেট কারেন্ট দিই, নাকি ব্রেক ওভার ভোল্টেজ দিই, নাকি আইদার অফ দ্য অ্যাবভ, এটা হতে পারে, এটা হতে পারে, নাকি নাম দেবো, কোনটা বলো বলো। গেট কারেন্ট কেউ বলবে না, গেট কারেন্টকে আমরা এখানে করতে পারবো না, কারণ এটা ডায়াক বলে, ডায়াক বলেছে, ডায়াক। ঠিক আছে, টার্ন অন ডায়াক করতে গেলে ব্রেক ওভার ভোল্টেজটা যত পরিমাণে, ব্রেক ওভার ভোল্টেজ যত পরিমাণে তোমার কমবে, তত তোমার তোমার টায়ার কাজ করবে, কারেন্টটা বেশি ফলো করবে। 5 নম্বর কোশ্চেন, হ্যাঁ কিছুক্ষণ আগে বলে বলে আসলাম এই কোশ্চেন অ্যান্সারটা। 5 নম্বর কোশ্চেনটা বলো, 5 নম্বর কোশ্চেন অ্যান্সার বলো। বলছে এসিআর নর্মালি টার্ন অন বাই দা, পড়ানোর সময় লিখেছিলাম এটা, আমার মনে আছে, যখন তোমার অ্যানোড কারেন্ট ক্যাথোড কারেন্টের বেশি হবে, কার তুলনায়, হ্যাঁ যখন যখন তোমার ব্রেক ওভার ভোল্টেজের তুলনায় যদি অ্যানোড কারেন্ট ক্যাথোড কারেন্ট বেশি হয়, তখন থাইরিস্টার টার্ন অন হয়ে যাবে, পড়িয়েছি তো আমি, এটাও লিখেছিলাম। ঠিক আছে, গেট কারেন্ট এখন জিরো থাকবে, কারণ কি গেট কারেন্ট কারণ জিরো থাকবে, কারণ কি তখন গেট কারেন্টকে বাড়ালে সঙ্গে সঙ্গে ওটা বেশি হয়ে যেত, ভ্যালুটা ব্রেক ওভার ভোল্টেজটা বেশি হয়ে যেত, এটা করবো না আমরা। ঠিক আছে, এটা বলো, ফোর্স কমিউটেশন, ফোর্স কমিউটেশন রিকোয়ার্ড অফ, কি হবে, ফোর্স কমিউটেশন রিকোয়ারমেন্ট অফ পি চার্জ ক্যাপাসিটর, রাইট অ্যান্সার। কেন আমরা এই ক্যাপাসিটর ইউজ করছি, ইন্ডাক্টর কেন ইউজ করলাম না বলো অনিসু। কারণ কি সার্কিটকে এনার্জাইজ করার জন্য চার্জিং প্রপার্টি লাগবে। ঠিক আছে, নেক্সট চলো, হুইচ অফ দ্য টার্মিনাল ডাজ নট বিলং দ্য এসিআর, বলো। এইটা এটা সবথেকে বাচ্চা এলাকার কোশ্চেন পড়ে গেছে, ডাজ নট বিলং। আর একটা এসিআর এর ক্ষেত্রে বেস কি থাকে, আবার বেস থাকে, এমন মারবো না, বেস পাঠিয়ে দেবো তোমাকে আমি। বেস থাকে কখনো, আমরা কি কি পড়েছি, অ্যানোড কারেন্ট থাকে, ক্যাথোড কারেন্ট থাকে, পড়েছে গেট পড়েছি। ঠিক আছে, বেস, বেস কোথায় থাকে, কালেক্টর বেস ইমিটার কোথায় থাকে, কালেক্টর বেস ইমিটার কোথায় থাকে, ট্রানজিস্টর প্রপার্টির মধ্যে। এই অনলাইনে ক্লাসের ভিতরে ঢুকে তোমাকে কিন্তু মারধর করে আসতে হবে ভুলভাল অ্যান্সার দেওয়ার জন্য। এদিকে আছে নেক্সট কোশ্চেন, ইন কেস অফ থ্রি পেজ ফুললি কন্ট্রোল কনভার্টার হ্যাজ 6 SCR কমিউটেশন অকার্স। আচ্ছা বলো তো, একটা ফুল ওয়েভ থ্রি পেজের ক্ষেত্রে ফুল কন্ট্রোলার লাগানো আছে, সেখানে এসসিআর 6টা রয়েছে, কমিউটারের অ্যাক্সেস ওয়াইজ মানে অকার্স ওয়াইজ কতটা ডিগ্রি কি কনকেট করবে বলো, কত ডিগ্রি কনকেট করবে বলো। হ্যাঁ বলো, ভালো করে বলো, ভেবে চিন্তে বলো, পড়ার সময় বলেছিলাম এত আই ডিভাইড এত। কেন 60 বলছো, মানে ওইটা তো কি অ্যান্সার দেখে দেখে বলছো না তো। এদিকে দেখো, থ্রি পেজের ফুল কন্ট্রোলার ক্ষেত্রে আমার 6টা এসসিআর ইউজ করেছি। বৃষ্টি আসছে,
বৃষ্টি আসলে তাহলে মিউট করে রাখো, কথা বলতে হবে না, আমি তাহলে বলে দিচ্ছি কেন হবে, ঠিক আছে? ছটা ছটা আমরা থাইজিস্টার ইউজ করেছি, ঠিক আছে? তাহলে আমাকে আমাকে জিজ্ঞেস করেছে ইন কেস অফ দ্য থ্রি পেজ ফুল কন্ট্রোল কভার্ড এই কন্ট্রোল কনভার্ট উইথ সিক্স এসসিআর কমিউটেশন অকার্স এভরি, মানে আমাকে বলতে চেয়েছে কত ডিগ্রিতে আমাকে এসসিআর কে টার্ন অন করতে হবে, বলো তো কেউ, অ্যান্সারটা কি হবে? বলো, কালকেই তো ক্লাস দিচ্ছিল না, কালকে না তার আগের দিন দিচ্ছিলাম, বলেছিলাম কোশ্চেন। 6 ছক 36, রাইট। 6 ছক 36 হলে কত হবে? 360 হচ্ছে তো। একটা সাইকেলে কমপ্লিট করতে গেলে কত হচ্ছে? 90, 180, 270, 360। তাহলে আমার যদি এইটা 180 ডিগ্রি ফেস শিফট করে, তাহলে সম্পূর্ণ তিনটে ছিল, তিনটে মানে টপটা, হ্যাঁ কি না বলো? পড়িয়েছিলাম তো এগুলো সব, এই ফুল ওয়েভটা পড়াইনি, পড়িয়েছি, তাহলে বলতে পারছো না কেন? তাহলে আমরা এখানে কি ছিল? এখানে একটা থাইজিস্টার ছিল, ছিল না? উপরে টপ এক, উপরে টপে তিনটে থাইজিস্টার ছিল, নিচে বটমে তিনটে থাইজিস্টার ছিল, ছিল না? এরকম করে। তাহলে উপরে এগুলো কি হচ্ছে? 180 ডিগ্রি দিয়ে ফেস শিফট থাকে, নিচেরটা 180 ডিগ্রি, তিনটের জন্য কত হবে? তিনটের জন্য 60 ডিগ্রি করে হবে, স্বাভাবিক। এরকম করে ফুল ওয়েভটা পড়াইনি থ্রি পেজের ক্ষেত্রে, আগের দিন তো ক্লাসটা দিচ্ছিলাম যখন বলেছিলাম না? তাহলে উপরে এগুলো কি হচ্ছে? উপরে এগুলো তিনটে আছে, সেটা হচ্ছে পজিটিভের জন্য, এই তিনটে পজিটিভের জন্য দেখেছিলাম, এই তিনটে পজিটিভের জন্য। আর নিচেরটা কত? তিনটে তিনটে নেগেটিভের জন্য। তাহলে সম্পূর্ণ 60 ডিগ্রি অ্যান্সার, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ সেমিকন্ডাক্টর পাওয়ার ডিভাইস আউট অফ দ্য ফলোইং দ্য আর নট কারেন্ট ট্রিগারিং ডিভাইস, বলো, ট্রিগারিং ডিভাইস, বলো কি হবে? জিটিও গেট টার্ন অন, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ সেমিকন্ডাক্টর ডিভাইসটা, মানে আমার মসফেট বলে দিলাম, কারেন্ট নট কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস, এটাকে টার্ন অন টার্ন অফ করছে ভোল্টেজের এক্সপেক্ট হবে। জিটিও, মসফেট তো হবেই না, পাওয়ার ডিভাইস কি বলছি? জিটিও হবে, আবার এটা তোমার মসফেট হবে, দুটোই হবে। মসফেট হবে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, মসফেট তো ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসের ক্ষেত্রে, পাওয়ার সুইচিং এর ক্ষেত্রে দুটোই হবে, দুটোই রাইট অ্যান্সার, দুটোই রাইট হবে, মসফেট আর জিটিও দুটোই হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য মেইন রিজন অফ দ্য কানেক্টিং পালস ট্রান্সফর্মার at the output stage of the SCR firing circuit is too big, কি হবে বলো? ইলেকট্রিক আইসোলেশন করা থাকে, ট্রান্সফর্মার মানে হচ্ছে পালস ট্রান্সফর্মার ক্ষেত্রে দুটো আউটপুট ডিজাইন পেতে গেলে আমাকে আইসোলেশন প্রোভাইড করতে হবে, নাহলে তুমি পাবে না আউটপুট, ঠিক আছে? অপশন উইল বি বি। এইটা বলো তো ভাই সকল, টার্ন অফ মেথড বলেছে, বলো। বলছে দ্য ইন আ কমিউটেশন সার্কিট এমপ্লয়েড টু টার্ন অফ অন এসসিআর, বলো এটা কি হবে? স্যাটিসফ্যাক্টরি টার্ন অফ ইজ দ্য অবটেন হোয়েন, কখন হয়? টার্ন অন টাইমটা ডিভাইসে টার্ন অফ টাইমের এক্সপেক্ট হয়, সার্কিট যখন টার্ন অফ হবে, তাহলে নিশ্চয়ই ডিভাইস যখন টার্ন অফ হয়ে গেছে তারপর সার্কিটটা কি হবে? টার্ন অফ হয়। অপশন নাম্বার বি। না, এটা এটা কি, দাও এক সেকেন্ড, দাও দেখে নি। সার্কিট টাইম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাইম হবে না, সার্কিট টাইম কনস্ট্যান্ট তো পসিবলই না। আচ্ছা, এইটা এখন প্রেফারেন্স হিসাবে দেখতে পাচ্ছি, বেশিরভাগ অ্যান্সারটা এটাই হওয়ার চান্স বেশি। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন গুলো তো বলছে আ ফুল কন্ট্রোল রেক্টিফায়ার ক্ষেত্রে এর কোশ্চেন হবে, এর ফুললি কন্ট্রোলড এসসিআর ব্রিজ কানেক্টেড দ্য আরএল লোড উইথ অপারেট দ্য ইনভার্টিং মোড
হোয়েন দ্য ফায়ার অ্যাঙ্গেল ইজ, কি হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? এটা তো সবচেয়ে সহজ কোশ্চেন, বলো কি হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ফায়ার অ্যাঙ্গেল দেবো আমরা? 30 ডিগ্রি, 60 ডিগ্রি দেবো, তাহলে 90 ডিগ্রি কত হয়, কম হয় না, লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন চলো, বলছে ইন 120 ডিগ্রি মোড অফ অপারেশন 3 পেজ ব্রিজের ক্ষেত্রে নাম্বার অফ সাইজটা কতগুলো লাগবে? এটা পড়িয়েছি আগের দিন, বলো। আইরি, হ্যালো, শোনা যায়? বলো, এটা কোশ্চেনটা বলেছে 120 ডিগ্রি মোডে অপারেশন করতে গেলে 3 পেজ ব্রিজ ইনভার্টিং মোডের নাম্বার সাইজটা কত লাগে অপারেশন ক্ষেত্রে? আরে বোকার দল, এখানে একটা লিড, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তাহলে 3টে পেয়ারের জন্য আমার যদি উপরে টপ বটনে একটা পেয়ার থাকে, নিচে একটা বটম থাকে, মানে টপ আর বটমের ক্ষেত্রে, তাহলে এইটা একটা থাইজিস্টর, এইটা একটা থাইজিস্টর, এটা একটা থাইজিস্টর ধরে নাও, এটা একটা থাইজিস্টর, এটা একটা থাইজিস্টর, এটা একটা থাইজিস্টর ধরলাম। তিনটের 120 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, আর কি বলছো, ছটা কেন হবে? 120 ডিগ্রি করে সব পেয়ার গুলো আছে, ঠিক আছে? তাহলে 120 ডিগ্রি পেয়ারের মধ্যে তোমাকে 3 পেজ ব্রিজ ইনভার্টার বলেছে, নাম্বার অফ সাইজটা কতগুলো হচ্ছে, এখানে কতগুলো রয়েছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে, কতগুলো রয়েছে? কতগুলো রয়েছে 120-র মধ্যে? কত রয়েছে, দুটো রয়েছে না? আছে কি নেই? এবারে এই সাইকেলের ক্ষেত্রে আমরা কি জানি, একটা সাইকেল কমপ্লিট করতে 360 ডিগ্রি লাগে, তাহলে 360 ডিগ্রি যদি কমপ্লিট করে, তাহলে 120 × 3 করলে 360 ডিগ্রি। অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার। একটু ভালো করে পড়বে, তাহলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলো ফটোফট। এই কোশ্চেনটা তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম বলেছে, সিঙ্গেল পেজ কন্ট্রোল রেক্টিফায়ারের ক্ষেত্রে তোমার ভোল্টেজ দিয়ে দিয়েছে, মানে ভিএম ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি এক্সপ্রেস দিয়ে দিয়েছে, যার আউটপুট ভোল্টেজটা 30 ডিগ্রি দিয়েছে, ফর্মুলা বলেছিলাম মনে আছে, 2 Vm/π, সেকেন্ড থেকে বার করাবে ভোল্টেজ। ঠিক আছে, অ্যান্সারটা বার করাবে 2 Vm/π যদি হয়, 2 × 1000 ডিভাইড বাই 4×2 = 400, তার ডিসি আউটপুট রেক্টিফায়ার ফায়ার অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে এখানে তোমার ধরো 90 + 30 ডিগ্রি যদি করো, ওমেগা টি রেক্স পেতে হাফ সাইকেল, ও হাফ ওয়েভ বলেছে না, ফুল ওয়েভ করছি কেন, হাফ ওয়েভ বলে তোমার হবে 2 × 2 Vm/π, 2 Vm/π যদি হয়, 2 × Vm, 2 × 400, সরিয়ে দিই করি। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এটা অ্যান্সারটা 227-এর মতো আসছে, সামথিং 218 অ্যান্সার দিয়ে আছে। এই সনজিৎ বা বিক্রম, যে কেউ, মৌমিতা, যে হোক, যাই হোক না কারণ, কোশ্চেনটা আমাকে টাইপিং করে পাঠাও তো, মিস্টেক করেছে মনে হচ্ছে, দেখতে হবে। 227 কত সামথিং একটা আসছে আমার, 227.2 ভোল্ট আসছে, আসছে না, পাঠিয়ে দেবে একটু। The number of feedback diode use the single page full bridge inverter ক্ষেত্রে কতগুলো ডায়োড লাগে বলো, বলো বলো। The number of feedback diode সিঙ্গেল পেজের ক্ষেত্রে অনলি দুটো, আর যদি ফুল ওয়েভের ক্ষেত্রে বলা হয়, ফুল ব্রিজের ক্ষেত্রে, সিঙ্গেল পেজ ফুল ব্রিজের ক্ষেত্রে সবসময় থাকবে দুটো, ডবল যদি আমরা 3 পেজ দেখি, তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে সেক্ষেত্রে কতগুলো হবে, তাহলে 4টে না 6টা? তখন ডায়োড কত লাগবে, 4টে লাগবে না 6টা, বলো।
কতগুলো? থ্রি পেজ বলে দিলেই ফুল ওয়েভ বললেই 6টা হয়ে যাবে, আর এটা ক্ষেত্রে 2টো হবে। সাইকেল কনভার্টার বলো, সাইকেল কনভার্টার ইজ ইউজ অফটেন কি হবে? একদম সব সময়ের জন্য মনে রাখো এটা, ভোল্টেজ ভ্যারিয়েশন থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। সাইকেল কনভার্টারের কাজই হচ্ছে এটা। দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ব্রিজ সার্কিট ইজ দ্যাট ইজ দ্য ট্রান্সফর্মার ইউনিটি অফ ফ্যাক্টর কি হবে বলো? হাই, লো, জিরো, ইনফিনিটি। এটার অ্যান্সার হবে, যদি অ্যাডভান্টেজ যদি ব্রিজ রেক্টিফায়ার ক্ষেত্রে ট্রান্সফর্মার হয়, ইউটিলিটি ফ্যাক্টরটা হবে সবসময় ইনফিনিটি হয়, বেশি হবে সবসময়, মোর দ্যান, বিরাট, ইনফিনিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 7টা। ফর রেজিস্টিভ লোড মানে আর লোড, দ্য অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ কন্ট্রোল রেক্টিফায়ার ইজ প্রপোর্শনাল টু কি হবে বলো? 1 প্লাস কস আলফা। ফর্মুলা যদি পড়ো তাহলে করতে পারবে, ফর্মুলা যদি না করো করতে পারবে না। এখানে দেখো বলে দিয়েছে কোশ্চেনে, রেজিস্টিভ লোড বলে দিয়েছে তোমাকে কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। ডিভাইস দ্যাট কনভার্ট ডিসি পাওয়ার ইনপুট এসি পাওয়ার দ্যাট ডিজার্ট আউটপুট ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ কল্ড কি হবে বলো? এটা ডেফিনেশন তো, ইনভার্টার। এক্স্যাক্টলি তাই, ডিসি পাওয়ার থেকে আমরা এসি কনভার্ট করছি না। ঠিক আছে, এখানে ফ্রিকোয়েন্সি অফ কল্ড। ড্যাশ ইজ দ্য স্টেজ। সাইক্লো কনভার্টারের ক্ষেত্রে আমরা পড়লাম কিছুক্ষণ আগে, যে কি বললাম? সাইক্লো কি বললে বলো? ভ্যারিয়েবল ভোল্টেজ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমাকে কি কোশ্চেন বলেছে? ড্যাশ ইজ ওয়ান স্টেজ ফ্রিকোয়েন্সি চেঞ্জার। ঠিক আছে, হ্যাঁ বলেছে ইন আর থ্রি পেজ ফুল কনভার্টার, একটা থ্রি পেজ ফুল কনভার্টার রয়েছে, থ্রি পেজ এসিআর এর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ওয়ান গ্রুপ অফ ফেড যদি করি তার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো? একটা পেয়ারের গ্রুপ এই তো দেখালাম গো, আরে বাবা এই তো এর মধ্যে ভুলে যাচ্ছে মানুষ। এর ছবি কত করে করে 120 ডিগ্রি না? আর সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার ক্যান বি অপারেট ইজ কি হবে বলো? এটা আজকে আজকে পড়েছো, বলো বলো আজকে পড়েছো। আজকে পড়ালাম তো, বলো 4 পয়েন্টে 4 বলা হয়। শোনা যাচ্ছে? ওকে ফাইন, নেক্সট কোশ্চেন চলো। আর সিঙ্গেল পেজ হাফ ওয়েভ কন্ট্রোলার কনভার্ট হ্যাজ কিসে কনভার্ট করি বলো? 1 SCR এ। ঠিক আছে, আজকে পড়ালাম অ্যান্সার গুলো পাচ্ছি না। 2 না 1? 1 একটা SCR দিয়ে আমরা পুরো হাফ ওয়েভ ক্ষেত্রে কন্ট্রোল করি। আর সিঙ্গেল পেজ ফুল ওয়েভ হাফ কন্ট্রোল ব্রিজ রেক্টিফায়ার ক্ষেত্রে আমরা কতগুলো ট্রানজিস্টর ইউজ করি? 2টো SCR, 1 SCR নাকি 2, কি হবে বলো এটা? ফুল ওয়েভের ক্ষেত্রে ফুল ওয়েভ হাফ কন্ট্রোলার বলেছে, সিঙ্গেল পেজ বলেছে না।
সিঙ্গেল পেজ ফুল ওয়েভ বললে কতগুলো লাগে? দুটো। আর যদি হাফ ওয়েভ বলতো তাহলে একটা। তাই তো? ডায়াগ্রাম গুলো মনে রাখতে হবে। ডায়াগ্রাম গুলো যে মনে রাখতে হবে, অনেক কোশ্চেন পাবে, শর্ট কোশ্চেন ডায়াগ্রামের মধ্যে সবকিছু আছে। ইনভার্টার কি করে পড়িয়েছি আজকে বলো? চারটে লিখে দিয়েছিলাম, ইনভার্টার, কনভার্টার, রেকটিফায়ার। এটা তো বাচ্চাবেলাকার কোশ্চেন, এটা কোশ্চেন হলো? এসি। তাহলে এসি থেকে ডিসি কে করে? হ্যাঁ, রেকটিফায়ার। আর এসি টু এসি লোয়ার ফ্রিকোয়েন্সি, এটা কি করে এসি থেকে এসি? আর ডিসি থেকে ডিসি? গুড। এবারে আমাকে বলো পার এখানে পার ফেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? হাফ ওয়েভ ডায়োডের ক্ষেত্রে, রেকটিফায়ার ক্ষেত্রে এটা কত হবে বলো? রেশিও অ্যাভারেজ ভোল্টেজের ক্ষেত্রে আউটপুটটা। হাফ ওয়েভ, থ্রি ফেজ হাফ ওয়েভ বলেছে। এটা আমি আপাতত কনফিউশন আছি দুটো অ্যান্সার নিয়ে, দুটো অ্যান্সার নিয়ে কনফিউশন আছে। আমার যে আমি যে বইটা ফলো করি সেই বইটাতে রয়েছে, সেই বইটাতে রয়েছে 0.91 থেকে 0.95। আর একটা বইতে রয়েছে দেখলাম 0.85 থেকে 0.9 পর্যন্ত। কনফিউশন আছে, দেখতে হবে এবারে বইটা। দেখে বলবো আমি তো। দুটো কোশ্চেন হলো, দুটো কোশ্চেন জানাবো আমাকে। উইথ দ্য হেল্প অফ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ইট ইজ দ্য পসিবল টু হ্যাভ, কি হবে বলো? 16টা। এটা কনস্ট্যান্ট ভোল্টেজ থাকবে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে, ঠিক আছে? তারপরে দেখো, আ ব্রিজ কনফিগারেশন অফ সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার ইউজ, বলো এটা কতগুলো এসসিআর থাকে? ব্রিজ কনফিগারেশনের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ বলেছে, ভালো করে মনে রাখবে, সিঙ্গেল ফেজ কতগুলো সাইক্লো কনভার্টারের ক্ষেত্রে কতগুলো এসসিআর লাগে বলো? ভালো করে দেখে বলো। সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার বলেছে ব্রিজ কনফিগারেশনে। ওটা সাইক্লো কনভার্টার বলেছে তো ভাই। সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার ইউজের ক্ষেত্রে আমার 8টা এসসিআর লাগে, ঠিক আছে? 18টা কোশ্চেন। ইউনিপোলার মডুলেশন ইজ জেনারেলি ইউজ ইন, বলো? ইউনিপোলার মডুলেশনের ক্ষেত্রে জেনারেলি ইউজ করি কি? কি ইউজ করি? হ্যাঁ, ডিসি ডিসি কনভার্টার। ইউনিপোলার একদিকে ফ্লো করবে, বাকিগুলোতে দেখো সব এসি আছে, সব কটাতে এসি আছে, শুধুমাত্র ডিসি ডিসি হচ্ছে এটা ইউনিপোলার, মানে একদিকে। ইলেকট্রিক পাওয়ার আউটপুট ডিসি জেনারেট ইজ ইকুয়াল টু, কি হবে বলো? ডিসি জেনারেট আউটপুট কি হবে? জেনারেটর ইজ ইকুয়াল টু, প্রথমে মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিচ্ছ, তারপর আয়রন আর ফ্রিকশনাল লস হচ্ছে, তারপর কোপার লস হচ্ছে, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটের রেসপেক্টে ডিসি জেনারেটর কি কাজ করবে সেটা বলতে চাইছি। In single phase V, in single phase voltage source inverter VSI, harmonic switch is not present is, বলো কোন
মানে সেকেন্ড, থার্ড, ফিফথ, সেভেন কোন কন্ডিশনে আমার হারমোনিক্সটা থাকে না? সবসময় শুনে নাও, থাকে না বলেছে, থাকে না। আমাদেরকে মাথা রাখতে হবে, যখনই থার্ড হারমোনিক্স চলে আসবে, এর পর থেকে যত হারমোনিক্সের লেভেল বাড়বে, তেত বাড়বে, সব কটাতে আমরা হারমোনিক্স পেন পাবো। থার্ডের নিচেতে যত হারমোনিক্স থাকবে, সেইগুলোকে কোনো সেই কন্টেজে আমরা হারমোনিক্স পাবো না। ঠিক আছে, এটা মাথায় রাখো। তাহলে থার্ডের নিচে কোনটা আছে? 2, অপশন হবে এ। থার্ডের উপরে অবশ্যই হারমোনিক্স তৈরি হয়। নেক্সট কোশ্চেন, দ্য স্কোয়ার ওয়েভ অপারেশন অফ থ্রি ফেজ ভিএসআই লাইনস কন্টেন্ট টু দ্য হারমোনিক্স, দ্য অ্যাম্পলিটিউড আর কি হবে? হারমোনিক্সের পরিমাণ যত পরিমাণে বাড়বে, তার সম্পূর্ণ অর্ডার অফ হারমোনিক্সটা তত পরিমাণে কমতে থাকবে। ঠিক আছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, নট ডাইরেক্ট। কোশ্চেনগুলোতে তোমার চ্যালেঞ্জিং, বুঝেছো? ওগুলো খুব চ্যালেঞ্জিং কোশ্চেন। আটকে গেছে না? বাইশের কোশ্চেনটা করো। দ্য এসপি ডব্লিউএম, বাবা, এসপি ডব্লিউএম ফুল ফর্ম কি জানো? হ্যাঁ, এরকম কোশ্চেন দিলে তো হয়ে গেল। এস মানে হচ্ছে সাইনোসয়েডাল, পি মানে হচ্ছে পালস, ডব্লিউ মানে হচ্ছে উইট, এম পরে মডুলেশন। সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন কোনটা হবে? অপশন নাম্বার ই। এইগুলো সবগুলো কিন্তু মডুলেশন হয়, ট্রায়াঙ্গুলার হয়, স্কোয়ারের হয়, ঠিক আছে, শোটুথ হয়, এগুলো সবগুলোতেই আমরা পালস উইথ মডুলেশন পাই। ঠিক আছে, বলো নেক্সট কোশ্চেনটা বলো। এই মডেল কোশ্চেন পেপার পড়ে আছে, মডেল কোশ্চেন পেপার পড়ার দরকার নেই। তবু পরে রাখো, লাস্ট একটা কোশ্চেন আছে। আর সিঙ্গেল ফেজ ব্রিজ, ফুল ব্রিজ ভিএসআই ইন্ডাক্টর লোড যদি থাকে, তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে দ্য কারেন্ট থ্রুটা কি হবে ইন্ডাক্টরে? স্কোয়ার, সাইন, ট্রায়াঙ্গুলার, পালস, কোনটা? সবসময় সাইন হইতে, অলওয়েজ সাইন হইতে। তোমাদের আজকের সাজেশন বলতে কি, পিওয়াইকিউ এর লাস্ট কোশ্চেন সিরিজ মনে হচ্ছে এটা। হ্যাঁ, লাস্ট কোশ্চেন পেপার। না, এখন একটা আছে, এখনো আছে কি, আর একটা ইউনিট আছে, এইটার পর আরেকটা ইউনিট আছে। এইটা বলো, এই ইউনিটটা করো। দ্য মোস্ট এফিসিয়েন্ট মেথড অফ কন্ট্রোলিং অফ দ্য আউটপুট ভোল্টেজ ইনভার্টার ইজ বাই টু, কিসে করে করে করি বলো, বলো। কন্ট্রোল ফর দ্য আউটপুট এসি রেসপেক্টে আমরা সম্পূর্ণ ইনভার্টারকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, a basics method of control achieve variable armature voltage is, কি হবে বলো? এখানে ফেজ কন্ট্রোল হতে পারে, ইন্টারগ্রাল সাইকেল কন্ট্রোলটা হতে পারে, চপার কন্ট্রোল, অল অফ দি অ্যাবভ। স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর ক্যান বি অ্যাফোর্ড বাই দ্য ভ্যারিং, কি হবে? কালকে পড়িয়েছি, যারা ক্লাসে ছিল তারা বুঝতে পারবে যে ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল ভ্যারিং করতে গেলে ফ্লাক্সটা অবশ্যই লাগে, তাই না? ফ্লাক্স লাগে, আউটপুট ভোল্টেজের এক্সপ্রেস স্ট্যাটরের সম্পূর্ণ। আমাকে জিজ্ঞেস করেছে স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর ক্যান বি অ্যাফোর্ড বাই দ্য ভ্যারিং, কি ভ্যারিং করতে পারি? না, ভোল্টেজটা ইনপুটের এক্সপ্রেস যেটা হবে, স্ট্যাটরে যেটা ইনপুট ভোল্টেজ দেবো সেটাকে ভ্যারিং করো, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর্মেচার ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলস
মেথড অ্যাপ্লাই টু দ্য ডিসি মোটর ইজ দ্যাট, কি হবে বলো? এটা তো তোমরা জানো, পড়েছো, বলো বলো। আমরা একটা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে গেলে ডিসি মোটরের ক্ষেত্রে কি করব? নর্মাল স্পিড দেখবো, নর্মাল স্পিড। ঠিক আছে, স্পিড অ্যাবাউট দ্য নর্মাল স্পিড। 5 নম্বর কোশ্চেন বলছে হোয়েন দ্য স্পিড অফ দ্য মোটর, যখন তুমি স্পিড অফ দ্য মোটরের ফেলস হয়ে যাচ্ছে বিলো দ্য নর্মাল স্পিড, নর্মাল স্পিড, নর্মাল স্পিডের তুলনায়, তখন এসিআর ফায়ার কি করছে, কি হবে তখন? সেম অ্যাঙ্গেল থাকবে অ্যাকর্ডিং টু অ্যানোড ভোল্টেজ হবে, লেটার হবে নাকি ইলিজার হবে, কোনটা হলো? এখন হবে সেম অ্যাঙ্গেল থেকে যাবে, শুধুমাত্র স্পিডটা নর্মাল স্পিড থেকে হাই স্পিডে যাবে, কিন্তু সেদিক থেকে অ্যাঙ্গেলটা সেম রয়ে যাবে। ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড অ্যাপ্লাই টু দ্য ডিসি মোটর গেট, এটা তো সময় পড়েছো, ডিসি মোটরের পার্ট, এগুলো পাচ্ছ না কেন? বুঝে উঠতে পারছি না তো, এগুলো তো পাওয়ার কথা। এটা তো পাওয়ার কথা। ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথডটা হচ্ছে অ্যাপ্লাই ডিসি মোটরের ক্ষেত্রে ওই গেট কি হবে? আরে স্পিড আগে নর্মাল স্পিড থাকতে হবে, আরে ডিসি মোটর কি স্পিড নর্মাল স্পিড যদি না থাকে, যদি বেশি নো লোড কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, স্পিড হাই হয়ে যাবে। সেলফ ব্যালেন্সিং ইনস্ট্রুমেন্ট ইউজ কোথায় করা হয়? টেকোমিটারের মধ্যে হয়, সার্ভোমিটারের মধ্যে হয়, কোনটা? সেলফ ব্যালেন্সিং, সেলফ ব্যালেন্সিং ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় সবসময় এসি সার্ভোমিটারের ক্ষেত্রে। ঠিক আছে, যদি না পারো এলো কোশ্চেন করা। টেকোমিটার কি দিয়ে মাপি? টেকোমিটার কি মাপার জন্য, কি টেকোমিটারটা থাকে, যে টেকোমিটারটা কি মাপা হয়? স্পিড, স্পিড, হ্যাঁ, রাইট। আর এখানে সেলফ ব্যালেন্সিং মাপার জন্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে এসি সার্ভোমিটার। The armature voltage of a DC volt, the armature voltage of a DC motor can be controlled by the means of কি হবে? এসি টু ডিসি কনভার্টার। একটা আর্মেচার ভোল্টেজকে ডিসি মোটর দিয়ে যদি কন্ট্রোল করতে হয়, একটা কনভার্টার লাগাতে হয়, যার নাম হচ্ছে কি? রেকটিফায়ার প্রসেস। ঠিক আছে, এসি থেকে ডিসি কনভার্টার। চপার কন্ট্রোল ডিসি মোটর প্রোভাইড দ্য ভ্যারিয়েশন, কি হয়, কি থাকে? চপারকে যখন কন্ট্রোল করি ডিসি মোটরের ক্ষেত্রে প্রোভাইড কি করি ভ্যারিয়েশনটা? ভোল্টেজ, সবসময় ভোল্টেজ, অলওয়েজ ভোল্টেজ, মানে ইনপুট ভোল্টেজটা। নেক্সট আর একটা ইউনিট বাকি রয়েছে, এটা করে নাও। বেটার দিকে কোশ্চেন দিয়েছে দেখছি, যেটা পড়িয়েছিলাম ইউপিএস আর হচ্ছে তোমার এসএমপিএস পরীক্ষায় আসবে, কিচ্ছু করার নেই। আর আর একটা কি পড়েছিলাম, আর একটা কি একটা টপিক ছিল, ফ্লাই ব্যাক ছিল। ঠিক আছে, ইউজলি তোমাদের এখানে ইউজলি ড্যাশ ব্যাটারিজ আর দ্য ইউজ দ্য ইউপিএস। আচ্ছা, আমরা যখন সবাই ধরে জানো, এটা বেসিক ভাষা বলতে হবে, এটা বলো। হ্যাঁ, লিড অ্যাসিড, গুড। লিড অ্যাসিড ইউজ করা হয় আমাদের। হ্যাঁ, যে ট্রান্সফর্মার ইউজ হয় সুইচ মেড অফ পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে, কি ট্রান্সফর্মার ইউজ করবো? এয়ার কোর, আয়ন কোর, ফেরো কোর, অল অফ দ্য অ্যাবভ। না, আয়রন কোরটা হচ্ছে ছোট হয়ে যাবে, মিনি। যেগুলো হচ্ছে তোমার সম্পূর্ণ আয়রন কোরটা, এই সরি আয়রন কোরটা মিনি কেন বলছি, আয়রন কোরটা বড় ক্যাপাসিটির জন্য। ঠিক আছে, আর এয়ার কোরটা হচ্ছে মিনি, যেটা অ্যাডাপ্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে ফেরিট যে কোর আছে এইটা ইউজ করা হবে সুইচ মোডের ক্ষেত্রে। ঠিক আছে, এটা পড়েছিলাম কালকে, দেখো কোশ্চেনটা এসেছে, দেখেছো তো? হ্যাঁ, যারা ছিলে কোশ্চেন তারা বলতে পারবে। যে একটা ইনভার্টার সার্কিটের ক্ষেত্রে ইউপিএস এ ভালভ বা পার্সেন্টেজ হারমোনিক্স কত ডিস্টেন্স করে, কালকেই বলছিলাম। 2 থেকে 2% লিখা আছে, 2% একবার চোখ কান জানে। হ্যাঁ, এগুলো আগের দিন আমি দিয়েছি।
অনার্সে রয়েছে। এসএমপিএস ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসবে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এটা প্রেফারেন্স করে কন্টিনিউসলি টাইপস বিকজ এসএমপিএস কি একটা, এসএমপিএস কি প্রোভাইড করা হয় যে লো পাওয়ার লস যদি রিকমেন্ড না হয়, ঠিক আছে, অপশন ডি। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের সেশনে, লাস্ট কোশ্চেন কি বলছে, ইনপুট ভোল্টেজ সার্চ ডাস নট এফেক্ট ক্রিটিক্যাল লোড ইন, বলো, অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, নর্মাল ইউপিএস, নান অফ দ্য অ্যাবভ। বলেছে ইনপুট ভোল্টেজ সার্চ ডাজ নট এফেক্ট বাই দ্য ক্রিটিক্যাল লোড, মানে একবার ইনপুট থেকে ডাইরেক্ট লোডে চলে যাবে, কোনো এফেক্ট করবে না। অনলাইন লোডে এক্স্যাক্টলি, অফলাইন লোডে হবে না, কালকে পড়েছি, এটা হচ্ছে অনলাইন ইউপিএস এ, ঠিক আছে, অনলাইন ইউপিএস রাইট অ্যান্সার হবে। শুনে নাও কি বলছি, তোমাদের টোটাল যে এই যে পিডিএফটা দিলাম, এই পিডিএফ এর মধ্যে যা অ্যান্সার গুলো বললাম, কিছু কিছু অ্যান্সার যদি ভুল থেকে থাকে বা কারেকশন করে নিতে পারবে অবশ্যই। আর যদি কোনো আমার দিক থেকে যেগুলো রয়ে গেলো, ঠেকে গেল দুটো কোশ্চেন, সেই দুটো কোশ্চেন আমি তোমাকে পাঠিয়ে দাও, আমি সেগুলো অ্যান্সার প্রপার কি দেখে চেক করে বলবো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করে, এর বাইরে কোনো শর্ট কোশ্চেন আসবে না, এর বাইরে কোনো শর্ট কোশ্চেন দেবে না, আমি এটুকু বলে রাখলাম, ঠিক আছে। তো আজকে সেশনটা এখানে পর্যন্ত রাখছি। সকালে তোমরা যারা জয়েন করেনি রেকর্ডেড ক্লাস দেখে নাও, পাওয়ার ইলেকট্রনিক্সের ফুল সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, তার উপর ডিপেন্ড করে পিওয়াইকিউ করে দিলাম। রাতের দিকে ক্লাস যদি নিই তাহলে রিনিউয়েবলের ক্লাস হবে, সেটাও বলে রাখলাম, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের ক্লাসটা আমি যত সম্ভব নেওয়ার ইচ্ছায় রয়েছে, আমাদের 8টা থেকে হোক, 8:30 থেকে বা 9টার সময় আমি ক্লাস নিলে জানিয়ে দেবো আগে থেকে, সেটা ইনফর্ম করে দেবো, ঠিক আছে। আমাদের কাছে শুধুমাত্র রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি আর হচ্ছে তোমার মেশিনের অল্টারনেটার, এই দুটো টপিক যদি কমপ্লিট করতে পারি ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমাদের। বাট আমি চেষ্টা করছি কালকের মধ্যে, কাল তারপরের দিন সকালের মধ্যে আমি যতটুকু পারছি সিলেবাসটা কভার করার চেষ্টা করছি, ঠিক আছে। নোটপত্র প্রোভাইড করে দিয়েছি, নোটপত্রগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, যদি ডাউনলোড করতে অসুবিধা আমাকে বলবে, আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর এই পিডিএফটা ডাউনলোড করে নাও, তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আর অবশ্যই বলবো যে ক্লাসগুলো রিভিশন করো, ঠিক আছে, ক্লাসগুলো রিভিশন করো, তাহলেই হবে। এখন সেশনটা এই পর্যন্ত রাখছি, আর পরবর্তীকালে যখন সেশন হবে তখন তোমাদেরকে বলে দেবো কখন কি হবে না হবে, ঠিক আছে, এখান পর্যন্ত রাখলাম।